মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই অপরাধীরা আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ আমার গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার উস্তাদ জানে না, আমার নবী জানে না, কিন্তু তুমি জানো। আমি এই মুহূর্তে তোমার এই জমিনে বসে আমি ইস্তেগফার আদায় করলাম, খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না, জীবনে নামাজ কাজা করব না, নামাজ ছেড়ে দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর ইমামদেরকে গালি দিব না, আলেমদেরকে গালি দিব না, মসজিদ মাদ্রাসার দিক বাঁকা নজরে তাকাইব না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এইভাবে ইস্তেগফার পড়তেছে, আল্লাহ আমার গুনার কথা তুমি মুসা নবীরে জানাইও না, আমি অপরাধী তুমি তো জানো। ও বান্দা, ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার লাম্মা জান, মাথার নিচের দিক দিয়ে আল্লাহরে বল, আল্লাহ আমি কত গুনাহ করেছি তুমি তো জানো, আমি কত অপরাধ করেছি তুমি তো জানো, আমি জীবনে কত নামাজ কাজা করেছি তুমি তো জানো, আমি কত জিনা করেছি, ঘুষ খাইছি, সুদ খেয়েছি তুমি তো জানো। তুমি বান্দার সামনে প্রকাশ করিও না, প্রকাশ করিও না। মুসা নবীর উম্মত আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি মুসা নবীর সামনে আমার দাঁড় করাইও না, লক্ষ লক্ষ উম্মতের সামনে আপনি বেইজ্জতি করেন না। খাঁটি দিলে তওবা করে ফেলেছ, খাঁটি দিলে ইস্তেগফার করেছ, আর মনে মনে কয় ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার। আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মালিক তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝুপ 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু করলো, উম্মত সহ নবী সহ ভিজে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে ফেলেছে, ও আল্লাহ তুমি তো বলেছো অপরাধী আছে এই জমিনের ভিতরে, না উঠলে বৃষ্টি দিব না, না উঠলে জমিনে বৃষ্টি দিব না। সে অপরাধ তো উঠেই নাই, কে অপরাধী তাও তো দেখালে না, আমার একটু দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলছে, মুসা না না, আমার বান্দা আমার কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সে আমার কাছে বলেছে আল্লাহ মুসা নবীর সামনে আমার সাক্ষাৎ করে না, আমার বান্দা আমার কাছে গোপন অবস্থায় মাফ চেয়েছে, আমি আল্লাহ গোপন অবস্থায় মাফ করে দিলাম। হাদিস শরীফে আছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও বাজান, কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে 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 ইনশাআল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ায় যার দোষ গোপন রাখবে, দুনিয়ায় যার দোষগুলি গোপন রাখবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের ভিতর তোমার দোষগুলি গোপন রাখে আমি আল্লাহ মাফ করে দিব। আর আমরা কি এরি, হুজুর যদি একটু দেরিতে আজান দেয়, মুয়াজ্জিন যদি দেরিতে আজান দেয়, ওরে দোকান পরে 6 লাখ শুরু হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনের চাকরি চলে যায়। যদি ইমাম সাহেব যদি 1 মিনিট দেরিতে নামাজ পড়ায়, অথবা জুমার দিন যদি 1:30টায় নামাজ যদি 1:35 হয়, এইবার স্লোগান শুরু হয়ে যায়, কথা কয় না। কিন্তু ঘন্টার পর ঘন্টা চার দোকানে, টেলিভিশনের দোকানে, কথা কয় না, চা দাঁত নাই, মাসি যায় আর আসে, কথা কয় না, নাতিরা নাচে আর মনে মনে চিন্তা করে হাই হাই যুবক বয়সে এই টেলিভিশন কইছিল, এখন যুবক যদি দিত আগ করে তাকায় থাকে। মাসি যায় আর আসে, সকাল 10টায় আসে, দুপুর 2টায় যায়, আবার 2টা 2:30 বসে, আর রাত 10টায় যায়। কাজা আদায় করে বুড়োরা যায় বাড়িতে। আর মসজিদের কথা কইলে হুজুরকে মাজায় ব্যথা, মাজায় কোমরে ব্যথা, কথা কয় না, কথা কয় না। রাস্তা দিয়ে হাঁটে, 2 সাইড 2 হাতে 5 কেজি 10 কেজি ব্যাগ নিয়ে মেয়ের বাড়ি যায়, শ্বশুর বাড়ি যায়, জামাই বাড়ি যায়। আর ওই ব্যক্তি মসজিদে এসে চেয়ার খোঁজে, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই সব লোকের মসজিদে ঢুকাবেন না যারা চেয়ারে নামাজ পড়ে। ফতোয়া দিয়ে গেলাম, চেয়ারে নামাজ পড়া কোনো বিধান নাই। যদি আপনি অসুস্থ হন বসে নামাজ পড়েন, যদি এটাও না পড়েন শুয়ে নামাজ পড়েন।
যদি এটাও না পড়েন, ইশারায় নামাজ পড়েন, সিয়ারের কথা নাই। আর তাও যদি না পড়েন, আপনার নামাজ মাপ, তার নামাজ পড়া লাগবে না, সিয়ারের কোনো অনুমতি নেই। সারাদিন টোটো কোম্পানি করে সমাজে গিরিঙ্গি লাগাই পড়ায়, আর এইসব লোক মসজিদে চেয়ার গোজে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নি? দাওয়াত দিয়ে লাগবে না। আমার দাওয়াত, আমার তো নামই তো নেই, খুঁজেই তো পাবেন না আমারে, কথা কয় না, খুঁজেই তো পাবেন না আমারে। তুফাইল হুজুরে ধরেন, আমার ধরেন না। সত্য না মিথ্যা? কথাগুলি সত্য না মিথ্যা? ফজরের নামাজ কিন্তু অনেক লোক পড়ে না, কিন্তু আজান কখন দেয় ঠিকই টের পায়, কথা কয় না। কিছু লোক আছে সমাজের ভিতরে, যদি একটু আজান দেরিতে দেয়, এবার সকালবেলা যে মুয়াজ্জিন দেরিতে আজান দিল কে, সে ফজর নামাজ পড়তে আসে না, কথা কয় না, কথা কয় না। এর আজকে যে আমি কথাগুলি বলে যাচ্ছি আপনাদেরকে, কিছু লোক দেখবেন, দেখবেন আগামীকাল সকালে চার দোকানে বই ওই মৌলবী কি ওয়াজ করে চাইছে, মনে করবেন এটা সব থেকে সমাজের বড় মুনাফিক। কে? আমি হাদিস কোরআন ছাড়া একটা বাজে কথাও বলি না এখানে, আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসে নাই। বর্তমান সমাজের প্রত্যেকটা যুবক যদি সোজা হয়ে দাঁড়াইতো, বুড়োগুলা ঘুষখোর, সুদখোর, বেনামাজি ইচ্ছা মতো পিটাইতো, সবগুলা মসজিদমুখী হতো। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে, আল্লাহ অপরাধীকে আমার একটু দেখাই দাও, আমি একটু দেখবো। বলে না না, আমি গোপন ডাকছি, গোপন ডাকছি। কারণ কি? আমি বান্দা, আমার কাছে মাপ চেয়েছে, আমি তো রব, আমি তো আল্লাহ। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। দেখবেন দুনিয়ার ভিতর যদি আপনি আপনার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে অন্যায় করেন, আপনি আপনার মাকে খাবার দেন নাই, আপনি আপনার বাবাকে লুঙ্গি কিনে দেন নাই, আপনি আপনার মাকে শাড়ি কিনে দেন নাই, কিন্তু আপনার বিবিকে নিয়ে ঢাকা শহরে মারা থাকেন। আপনি আর আপনার মা আর আপনার বাবা এই ভালুকা গ্রাম অঞ্চলে একটা ভাঙ্গা ঘরের ভিতর, শীতের ভিতর ছিঁড়া খাতা গাইতে ঘুমায়। খবর নেন না, কোনোদিন খবর নেন না। বেতন পাইলে শাশুড়ির জন্য একটা শাড়ি, শালির জন্য একটা থ্রি পিস, বিবির জন্য নেকলেস, কিন্তু মা অসুস্থ অবস্থায় ভালুকায় ঘুমায়। ওই মা যদি তোমার কথা শুনে, আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, দৌড় দেয়, দৌড় দিয়ে বাবাকে ডাকতে বলো, স্বামী রাগ করেন না, রাগ করেন না, তুমি রাগ করতে পারো কিন্তু আমি পারি না। বলে কেন? আমি 10টা মাস 10 দিন আমার পেটে ধরেছি, কত লাথি মেরেছি, কত মেরেছে, সবাইকে খাবার দিয়ে ফেলেছি, কিন্তু আমি মা খাই নাই। এরপরও আমি যখন খাবার নিয়ে বসেছি, আমাকে যখন মুখে খাবার দিব, তখন আমার সন্তান এমন ধরে লাথি মেরেছি, আমি খানাটার সামনের দিকে ফেলে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় কাটাইছি। এরপর আমি সন্তানের প্রতি অভিযোগ করি নাই। চলো স্বামী চলো, ওই ঢাকাতে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, পাগলের মতন দৌড়ায়, কিন্তু মার কাছে কেউ বলি নাই। মুরব্বীরা বলে আর কবিরা বলে, ছেলে সন্তানের কিছু হলে পশু পক্ষী জানার আগে আগে জানে মা। আল্লাহ কয় কি, তোর মার ভিতরে একটা দয়া দিয়ে আমি সৃষ্টি করেছি, রহমত দিয়ে সৃষ্টি করেছি, আর 99 ভাগ রহমত আমার আল্লাহর ভিতর আছে। গুনাহ করা